Pengram jaksa sakantikon yang ni ketakpa bidna sang sataya to bana chimna video gi sara bathai jok yan video dia mayong kan bari bang kiba hajang ni khorto pulsio GSAD sio Alex ni bidingo ana chimna video saba jok wano NPP Paltio gepen jat pa non tribal candidate nge Paltina party ticket na apply ka mo wano Muslim jat Bengal jat wan Batabari constituency biya wa constituency na party ticket na apply kahaba trogasok na hamo NPP party badolo Batabari ni constituency ni mandirang achikong ode na simang wa bangarna mamang salo bot na be aro NPP party ni party leaderang achikong ode wa bangal jat na party ticket ko jawa aro NPP party kan oijang aganja Congress bong bo NCP bong bo GNC bong bo gemuk party bong bo achikong gen chung ode kapan jat na party ticket unjawa maina GSAD city achikni sa aching tribal lang ni sa uni gamna aching non tribal lang na de party ticket ko unjaw de namba da chim adia khujan aganas kaya tangkar cha bongona chu botol sana nangni jaksi ko onna be mamang saloba achik jat nongjama wa Patabar constituency ara biya jat ni niam reti ko masigen ma nimna asima chugamak na simang bidi ko niang aibu unu na simang bini agan ba khatarang ko masigen mai mai dakpa khatarang ko biya gana na simang niang maibo তো কথা হল বিশেষ করে ডিস্ট্রিক্ট কাউন্সিলের যেটা পরিস্থিতি অল্প আগতে আমি দেখলাম এর আগেও মেলাবার দেখি গারো হিলসের মধ্যে গারো মানুষরা এমডিসির যাতে নন ট্রাইবাল এমডিসি কন্টেস্ট করতে না পায় আমি একটা ভিডিও দিছিলাম আমাকে রিপোর্টার জিজ্ঞেস করছে 3-4টে কোশ্চেন করছিল আর কি ওর মধ্যে আমি কিছু কথা করছি যে আমি পার্টির টিকিটের অ্যাপ্লাই করছি আমার পাওয়ার সম্ভাবনা আছে এমডিসি হলে তুই কি কি করবি এলে কথা আমাকে জিজ্ঞেস করছে তাতে আমি গারো ভাষার জিনিসগুলো বুঝিয়ে দেওয়াতে সারা গারো হচ্ছে মনে হয় 3-4 লাখ ভিউ হয়েছে সব গারো গুলো দেখছে আর ওটার কমেন্ট করছে তাই লিখছে এটা এক টিকিট দেওয়া মানে বা ইএমডিসি হওয়া মানে ডিস্ট্রিক্ট কাউন্সিল এই এলাকায় বললাম আল্লাহ আকবর করল না গারোটা আল্লাহ আকবর কব ওটা নমাজ করাবো এমনি বিভিন্ন কথা আর কি তাইলে আমাকে যাতে কি হবো এলে কথা কয় আর কি তাই লিখছে এটা বাঙাল হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হবো মুসলিম হিলস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল হবো বিভিন্ন ধরনের কমেন্ট গুলো জেলে গারো গুলো করছে বলে তো কথাটা হচ্ছে যাই হোক ভালো হয়েছে আমি তো কারো এগেইনস্টে কই নাই কিন্তু আমি আমার রাইট আমি অ্যাপ্লাই করছি টিকিটের অ্যাপ্লাই করছি টিকিট পাওয়ার আমার চান্স আছে এই কথাটা হে করছি বলে কি কি কাম করবো যার ভেদ বিশেষ না করি আমি বা কোনো এই পাশ ওপাশ না করি আমি সকালে সমান ভাবে কাম করবো এমডিসির যদিও স্কিম নাই কিন্তু ইচ্ছা থাকলে উপায় উলায় আমি যদি পাবলিক সার্ভিস দেওয়ার ইচ্ছে আছে খালি স্কিম দিয়ে তো নয় কতগুলো আছে এক্সট্রা কাম নিজের কর্মদক্ষতা বুদ্ধি করে কিন্তু পাবলিক সাপোর্ট করা নিজে সেই জিনিসগুলো আমার ব্রেনত আছে আমি করবো আর কি যেমন রিসেন্টলি এই আমার জিয়ারুল মিডিয়াও গেছিল আমার নিজামপুর থেকে ফুলবাড়ি ইমেংম্যানের জন্য আজ পর্যন্ত কারো মিটিং করে নাই কোনো ডিমান্ড করে নাই আমি অত্র অঞ্চলের মানুষ আছি কমসে কম 2-2.5 হাজার মানুষ হচ্ছে ইমেংম্যানের ডিমান্ড আর কারণ আসাম থেকে প্রায় ভাঙি আছে ডিমান্ড করি আমি চিফ মিনিস্টার অফ ডিসি চিফ মিনিস্টার অলরেডি এস্টিমেট করা হয়েছে এটা তো এমডিসি কামন নয় বা এমএলএ হিসেবে তো এমডিসি বা এমএলএ হিসেবে আমি করবে লিখছি না এটা মানুষ হিসেবে আমরা যে করবে পাই ক্যাপাসিটি আছে সেটার জন্য অর্গানাইজ করি প্রপোজাল মেমোরেন্ডাম সাবমিট করি আমরা চিফ মিনিস্টার দিয়ে জিনিসটা আকবারে নিবে দরকার হলে দিল্লি পর্যন্ত যান এলে ওই দিন মিটিং এর মধ্যে আলোচনা করা আছে এটা তো ডাইরেক্ট পাওয়ার না থাক কিন্তু চেষ্টা করলে তো পাবলিক হিসেবে জনসাধারণের দুঃখ জনসাধারণের সুবিধার জন্য জনসাধারণের দরকারের জন্য তো আমরা রাস্তা আগবে যাবে পাই না তো এটাই হল কথা হচ্ছে এমডিসি বড় জিনিস না হোক বা ডাইরেক্ট স্কিম না থাক চেষ্টা করলে কতগুলো নতুন জিনিসও বুদ্ধি করা যায় যেমন আমার এটা রেল গাড়ি ধরো নাই আছে আমার রেল
কিন্তু রেল সবাই প্রায় করছেন, আর সেই ধুবড়ির যায় হোক গুয়াহাটির যায় হোক রেল করছেন, তোরা নাই। তো ওরম জিনিসে আমার যদি ইচ্ছে থাকে, পাওয়ার না হোক কিন্তু পাওয়ারটা ক্যারি করি হলো ওই প্রসেসও থাকলে অটোমেটিক যা পাওয়া যায়, করা যায়, সুবিধে আছে। এরকম কোনো জায়গা নাই, এরকম কোনো জিনিস নাই যেটা আমরা চেষ্টা করলে হবে না, এরকম কোনো কথা নেই। তো যার জন্য ওই মিডিয়াত ওই কথা কষি এলে ভালো কথা কষি, তাও আমার মানে বাঙাল কিসের জন্য ডিস্ট্রিক্ট কাউন্সিলত আসবে কয়া গারো গুলে ওটা মিডিয়া ফ্লাশ করে 3-4 লাখ মানুষ দেখছে। আমি যাটাই যা ওটা করে তোর তো ভিডিও দেখছি, তো দেখছেন আমি তো সত্য কথাই বলছি। কিন্তু কোনো গারো আমার খারাপ কথা ডাইরেক্ট ওপেন করে পাইনি, কবেরও না মনে হয়। এলা কথাটা হচ্ছে আমি ফির ওই ভিডিওটার পরে একটা জিনিস অনুভব করছি, আজকে গারো হিলসের গারো মানুষ কেন কব নন ট্রাইবাল মানুষ ডিস্ট্রিক্ট কাউন্সিলর দাঁড়াবে পাবে না, এটা কারণটা কি? আজ পর্যন্ত যত এমডিসি গেছে, যতবারে আমরা বারবার কবে লিখছি যে নন ট্রাইবাল দাঁড়াবে পাবে না, আমরা তো দাঁড়িয়ে আছি, কিন্তু উমার মুখের ওই ভাষাটার জন্য এমডিসি হয়ে যায় কিন্তু পাওয়ার খাটাবে পায় না, কারণ আমার পাসক হয় বা নিজেরও একটা ভয় লাগে, কারণ সবাই আমার এগেনস্টে, আমি এলা কি করি, এরকম একটা মনোভাব কিন্তু সৃষ্টি হয়। কিসের জন্য হয়? আর আমার যে একটা অধিকার আছে ডিস্ট্রিক্ট কাউন্সিলর, আমার যে একটা ভোটার অধিকার আছে, দাঁড়ানির অধিকার আছে, এই সম্বন্ধে আমরা কায়ো ডাঙি ধরি না। যত এমডিসি গেছে ডিস্ট্রিক্ট কাউন্সিলের ফলোরের মধ্যে কোনোদিনও কয় নাই আমরা এই জন্য আমাদের অধিকার, আমরা এই জন্য দাঁড়াই, আর এই জন্য আমার ভোটার অধিকার আছে, তাই কয় নাই। আমি ওই ভিডিওটা দেখার পরে আমি মন নিছি যে এটার এক্সপ্লেনেশন আমি ইনশাল্লাহ ডিস্ট্রিক্ট কাউন্সিলর যদি আমাকে এমডিসি বানায়, আমি এর এক্সপ্লেনেশন দেবো, ভবিষ্যৎ দিনও যাতে কোনো গারো মানুষ কবে পায় না যে নন ট্রাইবাল ডিস্ট্রিক্ট কাউন্সিলর দাঁড়াবে পাবে না, এই কথাটা হওয়ার মতন যাতে আমার আর কিছু না থাকে সেই ব্যবস্থা আমার থেকে আছে। কারণ এই যে আমরা যে আজকে ভোটার মিটিং করবে লিখছি, ইলেকশনের মিটিং করবে লিখছি বা টিকিটের জন্য অ্যাপ্লাই করছি, এই ডিস্ট্রিক্ট কাউন্সিল কখন সৃষ্টি হয়েছে? ডিস্ট্রিক্ট কাউন্সিল সৃষ্টি আমরা জানা লাগবে 1952 ডিস্ট্রিক্ট কাউন্সিল রিঅর্গানাইজেশন অ্যাক্ট পার্লিয়ামেন্ট পাস করা হয়েছে আর্টিকেল 244 এর মধ্যে ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি করানি হয়। আমার মেঘালয় ডিস্ট্রিক্ট কাউন্সিল 11 অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এটা তৈরি করা হয়। এটা ইন্ডিয়ার ভিতরে সেকেন্ড ডিস্ট্রিক্ট কাউন্সিল, ফার্স্ট কারিগরি আলম, এটা সেকেন্ড ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি করা হয়। 1953 মানে যে 52 মানে আজ থাকি 73 বছর আগের কথা, এই ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি হয়। 73 বছর আগত গারো হিলসের গারো মানুষের কি অবস্থা আছে, তখন আমরা নেংডি পর্যন্ত কেনা পজিশন না আছে। আজকে বড় বড় ধনী মানুষ হয়েছে, বড় বড় শিক্ষিত মানুষ হয়েছে, কিন্তু 73 বছর আগে তোমার অবস্থা খারাপ আছে। ভারতবর্ষ স্বাধীন হচ্ছে 1947 সন, 4-5 বছর পরে ওই টাইমের মধ্যে দেখা গেছে জঙ্গলের মধ্যে গারো মানুষ থাকে। এই মানুষগুলো না ভাত আছে, না কাপড় আছে, না থাকা ঘর আছে, জঙ্গলত থাকে। এই মানুষগুলো এইভাবে যদি থাকে তাহলে এই মানুষগুলো এটা ভারতবর্ষের জন্য খারাপ কথা না নয়, কারণ অন্য অন্য অঞ্চল ভালো চলে, এই গারো মানুষগুলো খুব দুর্ভিক হয়া ট্রাইবাল মানে পিস করা হয়া আছে, যে এই মানুষগুলো উন্নত করার দরকার আছে। যার জন্য এই ডিস্ট্রিক্ট কাউন্সিল ওমারের জন্য দিছে, ঠিক 100% সত্য কথা। গারো মানুষের ডেভেলপ করানোর জন্য ডিস্ট্রিক্ট কাউন্সিলটা সেট আপ করা হয়েছে 1952 আসাম গভর্নমেন্টের টাইমে। গোপীনাথ বরদলৈ ওই টাইম চিফ মিনিস্টার আছে। কিন্তু এই জিনিসটা এই গারোল অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ইনিশিয়েট করছে আমারই মুসলমান মানুষ, তাই পার্লামেন্টের মধ্যে ফাইট করছে শিলচরের এমপি। ফাইট করি যে না গারো মানুষগুলোকে উন্নত করা লাগবে, গারো মানুষগুলোকে এইভাবে রাখা যাবে না, যার জন্য 1952 মধ্যে ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি করা। এলা আমাদের এই জমিগুলো কোনোদিন গারো মানুষের আছে? আসলে এই অঞ্চলটা আমার গারো মানুষের আছে, পাহাড় গারো মানুষ আছে, আকিং ল্যান্ড হয় ওরা। আকিং ল্যান্ডের মধ্যে একটাও খাজনা পায় নাই। আমার এই জমি আছে জমিদারের আন্ডারও, আমরা ভোগ করছি, আমার বাপ দাদা ভোগ করছে, পাটটা আছে, কিন্তু আমরা ট্যাক্স দিচ্ছি জমিদারও। 1886 আসাম ল্যান্ড রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে আমার এই জমি আছে। 1886 সনের
আসাম ল্যান্ড রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে এই জমিগুলো আসিল সরকারের পাট্টা আছে। পূর্বপুরুষ আমার যার আছে, যার বাপ দাদা ইটেরা পূর্বপুরুষ আছে, তার সেই পাট্টা আছে, বাংলা দিয়ে লেখা আছে। তো এই জমির মধ্যে পাট্টা ইস্যু আছে, জঙ্গলের কোনো পাট্টা না আছে, আকিম ল্যান্ড যেটা আমরা আছে ওটার মধ্যে পাট্টা না আছে, তার মানে ওই জায়গার পাট্টাও না আছে, ওটা স্যাংশন ল্যান্ড না আছে, ওটা সেটেলও করা হয়নি কোনোদিন, কারণ অত জমিদারও না আছে, কারো ট্যাক্সেরও দরকার নাই, ট্যাক্সও পায়নি, কারণ কোনো আবাদও হয়নি। আমার এই জায়গার আবাদ হচ্ছে, এলে দামি জমি আছে, এই জায়গার মানুষগুলো সভ্য মানুষ আছে, আগত থাকি উন্নত আছে, যার জন্য আসাম গভর্নমেন্টে যে এই মানুষগুলো পিছ পড়া মানুষগুলো আগ বাড়াবার জন্য আমার যেটা এই প্লেন বেল্টের মধ্যে নামদানি জেলে জমি আছে জমিদারের আন্ডার, এই জমিগুলো যদি এই জমির মানুষগুলো যদি তোমার সাথে মার্চ করে দেয়, তাহলে এতে যেটা আবার হবে, এতে যেটা ট্যাক্স পাওয়া যাবে, সেই ট্যাক্স দিয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল চলানি আমার দিল ওমার সহায় করার জন্য। আমরা নন ট্রাইবাল মানে, নন ট্রাইবালের মানে কি, আমরা সভ্য আকবরা, ট্রাইবাল মানে পিছ পড়া, আমরা হলাম আকবরা, আমাকে ওই জন্যই নন ট্রাইবাল কয়, তার মানে আমরা সচল মানুষ, ওরা হল অচল মানুষ। সচল মানুষও এই জন্য অচল মানুষের সাথে দিন, যাতে আমার সাপোর্ট দিয়ে আমরা চলবে পাই, ডেভেলপ হবে। এই জন্য এই অঞ্চলটা আমাদের এই ডিস্ট্রিক্ট কাউন্সিল ধরে দেয় আসাম গভর্নমেন্ট 1886 এর আইনটা, ওরা ওই আইনটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই, ওই আইনটাকে অ্যাডপ্ট করে নিই, বুঝছেন না কথাটা? ওই আইনের আওতায় যে পাট্টা দেওয়া হয়েছে, ওই আইনের আন্ডারতে যেটা পাট্টা ইস্যু করা আছে, জমি যাক যাক ভাগ করে দেওয়া আছে, সেই সিস্টেম মতে সেটেলমেন্ট অফিসার হয়েছে, সেই সিস্টেমের মধ্যে রেভিনিউ অফিসার হয়েছে, সেই সিস্টেমের মধ্যে ইএম হয়েছে, সেই সিস্টেমের মধ্যে সিএম হয়েছে, ওই আইনের মাধ্যমে। গাঁওবুড়ে যে হয়েছে 1886 আসাম ল্যান্ড রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে, গাঁওবুড়ের থেকে আরম্ভ করি রেভিনিউ অফিসার পর্যন্ত, রেভিনিউ ইএম পর্যন্ত ওই অ্যাক্টের আন্ডার। যখন প্রথম ডিস্ট্রিক্ট কাউন্সিল তৈরি হয়, তখন প্রথম ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে রুল হল নমিনেটিভ মেম্বার 2 জন থাকবে, সেটা নন ট্রাইবাল, আর নন ট্রাইবাল সব জায়গার দাঁড়াবে, দাঁড়ানি কোনো রিজার্ভেশন ট্রাইবালের জন্য।